আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা বিএফএস ট্রাভার্সালের যে থিওরি পার্ট সেটা কমপ্লিট করেছিলাম। সেখানের মধ্যে আমরা এই টাইপের একটা গ্রাফ দিয়ে আমরা দেখিয়েছিলাম যে আমরা এখান থেকে প্রত্যেকটা নোডের মধ্যে ভিজিট করব এন্ড প্রত্যেকটা নোডকে আমরা কি করব, কিউ এর মধ্যে রেখে দিব এন্ড কিউ এর থেকে আমরা বের করে করে তাদের চাইল্ডগুলোকে ভিজিট করব। তো আমরা এখন দেখব বিএফএস এর কিভাবে আমরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো বিএফএস এর এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা অ্যাডজেসেন্সি লিস্টের সহায়তা নিব, যেটা আমরা আগে দেখে এসেছিলাম এজেন্সি লিস্ট কিভাবে আমরা তৈরি করতে পারি। তো সেটাকে আমরা কপি করে বিএফএস এর মধ্যে এখানে রেখে দিই এন্ড আমরা এখানে ইনপুট গুলোকে নিয়ে আসলাম, যেগুলো আমাদের 5টা নোট থাকবে এন্ড 6টা আমাদের এজ লিস্ট থাকবে এন্ড আমরা এখানে একটা সোর্স বলে দিব, যেটা থেকে আমরা আহ, বাকি নোটগুলোকে আমরা ভিজিট করব। তাহলে এখান থেকে আমরা তাহলে এখন ইমপ্লিমেন্টের জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা প্রথমে ইনপুট নিব। তো এখান থেকে আমরা এই যে ভেক্টর থাকবে আমাদের অ্যাডজেন্সি লিস্টের ভেক্টর, সেটাকে আমরা গ্লোবাল রেখে দিব, যেহেতু আমরা বিএফএস এর ফাংশনটা বাইরে করব, তো বাহির থেকে তাকে অ্যাক্সেস করতে হবে। তো এখন আমাদের তাহলে এটা লাগবে না এন্ড আমাদের এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এন ই, তাহলে আমরা এন পর্যন্ত না, এখানে ই পর্যন্ত লুপ চলবে, যেহেতু আমাদের লিস্ট অ্যাডজেন্সি লিস্টের মধ্যে আমরা এজ পর্যন্ত চালাবো এন্ড এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়াইল ই মাইনাস মাইনাস দিয়ে। দেন আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে ভেক্টরের সাইজটা বলে দিতে হবে। তাহলে ভেক্টরের সাইজটা কত হবে, ভেক্টরের সাইজটা আমাদের কোশ্চেনের মধ্যে যতটুকু বলা থাকবে সে ততটুকুই আমাদেরকে নিতে হবে। তো আমরা এখানে আমাদের যেহেতু কয়টা এজ, আমাদের 5টা 6টা এজ এন্ড আমাদের 5টা নোট, তাহলে 5টা নোট যেহেতু আমরা এখানে 1000 পর্যন্ত নিতে পারি, অথবা এর থেকে কমও নিতে পারো। তো এখন আমরা এখানে তাহলে আরেকটা তাহলে এখন আমরা ইনপুট নিয়ে নিলাম এন্ড ইনপুট নেওয়ার পর আমরা কি করলাম, ইনপুট এখানে নোট এবং এজ এর ইনপুট নিলাম, দেন ভিতরে আমরা এই যে এজ লিস্ট সেগুলো আমরা কার সাথে কানেক্টেড সেটা নিলাম এন্ড আমরা এখানে কি করলাম, যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তাই আমরা দুইবার এখানে কি করলাম, পুশের কাজটা করলাম এন্ড এখন আমাদের কি করতে হবে, সোর্সটা ইনপুট নিতে হবে। তাহলে সোর্সটা ইনপুট নিয়ে আমরা সি ইন করব, কি সোর্সকে আমরা ইনপুট নিলাম এন্ড এখানের মধ্যে আমাদের কি করতে হবে, এখানের মধ্যে আমাদের যে ম্যাট্রিক্সটা নিলাম আমরা এখানে, সেই ম্যাট্রিক্সটাকে ইনিশিয়ালি কি করব, ইনিশিয়ালি আমাদের এখানে আচ্ছা, তো ইনিশিয়ালি কিছু করা লাগবে না, আমরা এখানে জাস্ট স্টোর করব। কিন্তু আমাদের এখানে কিন্তু আর আরেকটা কাজ করা লাগবে, যেটা ভিজিটেড, অর্থাৎ আমরা যে নোটটাতে যাব সেই নোটটাকে কিন্তু অবশ্যই ভিজিটেড হিসেবে দিয়ে দেওয়া লাগবে। অর্থাৎ আমরা জিরো নোট থেকে যদি বাকিগুলোতে যাই, তখন আমরা এই জিরো থেকে ধরো আমরা ওয়ানে আসলাম, তাহলে ওয়ান থেকে কিন্তু আমরা আবার জিরোতে যেতে পারবো না, অর্থাৎ এখানে কিন্তু বিএফএস ট্রাভার্সাল অর্থাৎ একবারই যাবে। তাহলে আমরা কিন্তু এখানে জিরোকে কি করতে হবে, যতবারই যাব জিরোকে ভিজিটেড হিসেবে রাখা লাগবে। অর্থাৎ যখন আমরা ওয়ানে আসবো তখন ওয়ানকে কি করব, ভিজিটেড হিসেবে রেখে দিব, যে যাতে সে আবার ভিজিট করতে না পারে, তাকে আবার যাতে অন্য নোট কোনো ভিজিট করতে না পারে। তো এখানে আমরা একটা ভিজিটেড অ্যারে নিতে হবে, যেটা আমরা বুল দিয়ে নিতে পারি এন্ড এটার নাম দিলাম ভিজিটেড এন্ড এটার সাইজও আমরা সেম দিতে হবে, যেহেতু আমাদের নোটগুলো ভিজিট করা লাগবে। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যে সোর্সটা ইনপুট নিলাম এন্ড আমরা এখানে ভিজিটেড যে নোটটা নিলাম অর্থাৎ অ্যারেটা নিলাম, সেটাকে আমাদের কি করতে হবে, আমাদের সবগুলো ফলস হিসেবে রেখে দিব। যখন আমরা ভিজিট করব তখন আমরা তাকে ট্রু করে দিব। তাহলে ভিজিট দেন আমরা ফলস এন্ড আমরা এখানে ম্যাম সেট দিয়ে কি করলাম, আমরা তাকে পজ করে দিলাম ইনিশিয়ালি এন্ড এখান থেকে আমরা বিএফএস ফাংশনটাকে কল করব সোর্স দিয়ে। তাহলে এখন আমাদের কাজ কি, আমাদের বিএফএস ফাংশনটা তৈরি করে ফেলা। তাহলে বিএফএস ফাংশনের জন্য আমরা ভয়েড দিতে পারি, দেন আমাদের এখানে দিব ভয়েড বিএফএস এন্ড আমরা এখানে রিসিভ করব সোর্সকে, ইন্টিজার সোর্স এন্ড আমরা এখানে কি করব, আমরা এখানে কিউ এর সহায়তা নিব, যেহেতু আমরা থিওরি পার্টে দেখেছিলাম আমাদের একটা কিউ এর সহায়তা নিতে হবে। তাহলে আমরা এখানে কিউ দেন আমরা ইন্টিজারে একটা কিউ তৈরি করে ফেলবো এন্ড এই ক্ষেত্রে আমাদের প্রথম কি কাজ, প্রথম কাজ আমরা যে নোট অর্থাৎ সোর্স থেকে আমরা ভিজিট করা শুরু করছি, তাহলে আমরা কিউ এর মধ্যে আমাদের সোর্সটাকে পুশ করে দিতে হবে। অর্থাৎ কিউ এর মধ্যে আমরা সোর্সটাকে পুশ করে দিব এন্ড এখন আমাদের কাজ কি, যেহেতু আমরা সোর্সকে পুশ করে দিয়েছি, আমাদের এই সোর্সটাকে ভিজিটেড হিসেবে রেখে দেওয়া লাগবে। অর্থাৎ আমরা আর সোর্সের মধ্যে ব্যাক আসতে পারবো না। তাহলে আমরা ইনিশিয়ালি সবগুলোকে ফলস করে দিয়েছিলাম, এখন আমরা সোর্সকে কি করে দিব, ট্রু হিসেবে রেখে দিব এন্ড এখন আমাদের কাজ কি, এই যে সোর্সটা, এই সোর্স থেকে কিউ এর মধ্যে আমরা গিয়ে গিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ভিজিট করব।
তাহলে হচ্ছে কিউ আমরা যতক্ষণ পর্যন্ত এমটি হবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা কিউ এর মধ্যে লুপ চালাবো। তাহলে আমাদের হচ্ছে কিউ ডট এমটি, যতক্ষণ পর্যন্ত হচ্ছে এটা এমটি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে চালাবো। অ্যান্ড তাহলে এখন কি কাজ, এখন কাজ হচ্ছে আমাদের সোর্স হচ্ছে কি হলো, সোর্সকে হচ্ছে আমরা কিউ এর মধ্যে পুশ করে দিলাম। তাহলে কিউ থেকে এখন হচ্ছে আমাদের এটাকে কি করা লাগবে, পপ করা লাগবে। তাহলে পপ করার আগে আমরা হচ্ছে এই যে সোর্সটা রেখেছি সেই সোর্সটাকে হচ্ছে আমরা আমাদের হাতে নিয়ে আসি। তাহলে এইখানে হচ্ছে আমাদের হাতে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এখানে প্যারেন্ট নোডের মানে হচ্ছে আমাদের যে সোর্সটা আমরা রেখেছি সেটা হচ্ছে এখন প্যারেন্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ আমরা যদি গ্রাফের মধ্যে দেখি তাহলে আমাদের এখন প্যারেন্ট হিসেবে কে কাজ করছে, 0, যেহেতু হচ্ছে আমরা এটাকে সোর্স হিসেবে ধরে নিয়েছি। তাহলে 0 হচ্ছে যেহেতু সোর্স, তাহলে আমরা এটাকে প্যারেন্ট হিসেবে নিব। অ্যান্ড প্যারেন্টটাকে হচ্ছে আমরা ফ্রন্ট অর্থাৎ কিউ ডট ফ্রন্টের মধ্যে কিন্তু সে এখন বসে রয়েছে। তাহলে ইন্টিজার প্যারেন্টের মধ্যে এখন কি আসলো, 0 চলে আসলো। ওকে, তো এখন হচ্ছে আমাদের কি কাজ, এখন হচ্ছে আমাদের যে প্যারেন্টটা রয়েছে তাকে হচ্ছে আমরা পপ করব। তাহলে কিউ ডট পপ। ওকে, তো পপ করার পর সে হচ্ছে এখন কিউ থেকে চলে আসলো। এখন আমাদের ইন্টিজার প্যারেন্টের মধ্যে যে রয়েছে সে হচ্ছে আমাদের মেইন ভ্যালু। তাহলে তাকে দিয়ে আমরা হচ্ছে এখন সবগুলোকে ভিজিট করতে পারি। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের এখানে প্যারেন্টকে, তাহলে আমরা যদি এখানে রান করি তাহলে আমাদের প্যারেন্ট কি আসবে, প্যারেন্ট আসবে হচ্ছে 0। দেখো, তাহলে 0 কিন্তু এখন আমাদের প্যারেন্ট হিসেবে রয়েছে। অ্যান্ড এখন হচ্ছে আমাদের কাজ কি, এখন হচ্ছে আমরা 0 থেকে বাকি নোডগুলো অর্থাৎ তার সাথে যারা কানেক্টেড তাদেরকে হচ্ছে আমরা ভিজিট করব। তাহলে তাদেরকে ভিজিট করার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে এখানে ফর লুপ চালানো লাগবে যারা হচ্ছে তার মধ্যে রয়েছে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের এখানে আমাদের আমরা যে আমরা থিওরি দেখেছিলাম, থিওরি পার্ট, সেখানে হচ্ছে আমরা দেখেছিলাম যে আমাদের যে এখানে হচ্ছে ধরো এভাবে হচ্ছে আমাদের অ্যাডজেসেন্সি লিস্টটা রয়েছে। তাহলে অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে এই নোটটা এটা যদি হচ্ছে 0 এর নোট হয় অ্যান্ড এখানের মধ্যে হচ্ছে তার সাথে যারা কানেক্টেড তারা রয়েছে। তাহলে এইটা এখানের মধ্যে আমাদের কত কত রয়েছে, 1, 2 and 4। আমাদের গ্রাফের মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 0 এর সাথে কারা কানেক্টেড, তাহলে আমাদের এখানে কিন্তু 1, 2 and 4 কানেক্টেড। তাহলে 0 এর যে ভেক্টর তার মধ্যে হচ্ছে আমরা 1, 2 and 4 কে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের কাজ কি, আমরা গ্রুপের মাধ্যমে 1, 2 এবং 4 কে অ্যাক্সেস করব। তাহলে অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে পারি, আমরা হচ্ছে এখানে অটো ফর লুপের মধ্যে যে অটো ফাংশনটা রয়েছে সেটা হচ্ছে ইউজ করতে পারি। অ্যান্ড সেখানে হচ্ছে আমরা লিখে দিব চাইল্ড, অর্থাৎ হচ্ছে তার চাইল্ডগুলোকে নিয়ে আসবে। কোথা থেকে নিয়ে আসবে, সে হচ্ছে ম্যাট্রিক্স, অর্থাৎ হচ্ছে আমাদের যে ভেক্টরটা উপরে তৈরি করেছি সেই ম্যাট্রিক্সের কার মধ্যে যাবে, প্যারেন্টের মধ্যে। তাহলে প্যারেন্টের মধ্যে গিয়ে তার হচ্ছে চাইল্ডগুলোকে নিয়ে আসবে। তাহলে আমরা যদি দেখি এখন এখানে চাইল্ড হিসেবে কারা আসছে, তাহলে হচ্ছে আমাদের এখানে 1, 2, 4 আসার কথা। তাহলে আমরা এন্ড লাইন দিয়ে আমরা যদি এখন এটাকে রান করি তাহলে হচ্ছে আমাদের এখানে কত আসার কথা, 1, 2 and 4। ওকে, তো 0টা কেন এসেছে, 0টা হচ্ছে এখানে প্যারেন্ট হিসেবে এসেছে অ্যান্ড চাইল্ড হিসেবে 1, 2, 4 চলে এসেছে। তো এখন হচ্ছে আমাদের কাজ কি, চাইল্ড তো পেয়ে গেলাম অ্যান্ড চাইল্ড হচ্ছে জাস্ট 0 গুলো পেলাম। এরপরে কিন্তু আমাদের একটা 3 রয়েছে, তাকে কিন্তু এখনো ভিজিট করা হয়নি। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ কি, আমরা হচ্ছে যে চাইল্ডগুলোকে পাচ্ছি সেই চাইল্ডগুলোকে দেখবো তারা কি ভিজিটেড কিনা। যদি হচ্ছে ভিজিটেড হয়ে যায় আমরা কিন্তু আরেকবার তাকে ভিজিট করার দরকার নেই। তাহলে ইফ আমরা দিব যদি হচ্ছে আমাদের ভিজিটেড অফ চাইল্ড ইকুয়াল ফলস হয়, অর্থাৎ আমাদের যে চাইল্ডগুলো রয়েছে তারা যদি ভিজিটেড না হয় তখন হচ্ছে আমরা কি করব, আমরা কিউ এর মধ্যে পুশ করব তাদেরকে, অর্থাৎ যারা হচ্ছে আমাদের এখনো ভিজিটেড হয়নি তাদেরকে হচ্ছে আমরা কিউ এর মধ্যে পুশ করে দিব। কিউ এর মধ্যে পুশ করার পর আমরা কিন্তু এখানে ওয়াইল লুপ যখন আবার চলবে তখন কিন্তু এই চাইল্ডগুলো আবার কি হবে, প্যারেন্ট হিসেবে এখানে চলে আসবে অ্যান্ড তাদের চাইল্ডগুলোকে আমরা আবার কি করতে পারবো, এখানে অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ আমরা তাদের চাইল্ডগুলোকে নিয়ে আসতে পারবো। তাহলে এখন হচ্ছে আমাদের চাইল্ডকে তো পুশ করে দিলাম, কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি থেকে গেছে, যেটা হচ্ছে আমাদের এই চাইল্ডগুলো আবার যখন আসবে তখন কিন্তু এখানে ফলস হিসেবে চলে আসবে। তাহলে এখানে হচ্ছে আমাদের কি কাজ, এখানে হচ্ছে আমাদের চাইল্ডগুলো যারা হচ্ছে ভিজিটেড হয়ে যাচ্ছে, যাদেরকে হচ্ছে আমরা কিউ এর মধ্যে পুশ করে দিচ্ছি তাদেরকে হচ্ছে এখন আমাদের কাজ কি, আমরা এখানে ট্রু করে দিব। তাহলে আমরা হচ্ছে ভিজিটেড যে অ্যারেটা রয়েছে তার মধ্যে গিয়ে আমাদের চাইল্ড যারা থাকবে তাদেরকে হচ্ছে আমরা কি করে দিব, ট্রু করে দিব। তাহলে এইটুকু করলেই আমাদের হচ্ছে বিএফএস এর কাজটা হয়ে যাবে। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের আউটপুটে সবগুলো প্যারেন্ট আসে কিনা, তাহলে সবাই হচ্ছে একবার করে প্যারেন্ট হিসেবে যাবে। তাহলে 0, 1, 2, 4, 3। তাহলে এটা কেন আসলো, তাহলে এই সিরিয়ালটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের 0, তাহলে 0 থেকে তার যে চাইল্ডগুলো রয়েছে তাদেরকে সে ভিজিট করেছে। তাহলে আমাদের এখানে কত কত এসেছে, 1, 2, 4। তাহলে হচ্ছে সে প্রথমে গিয়েছে 1-এ, দেন গিয়েছে 2-তে, দেন গিয়েছে 4-এ। এরপর হচ্ছে সে সিরিয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ 1-এ গিয়েছিল, তাহলে 1 হচ্ছে প্যারেন্ট হিসেবে চলে আসছে। 0 থেকে 1-এ যখন গিয়েছে সে 1 হচ্ছে এখন প্যারেন্ট। তাহলে 1 থেকে হচ্ছে সে দেখতে পেলো কি 0,
তাহলে 0 হচ্ছে একবার ভিজিটেড হয়ে গিয়েছে, সে 0-তে আর যেতে পারছে না। দেন 2 যখন গেল 2-তে দেখলো যে 2 হচ্ছে 0 থেকে একবার ভিজিটেড, সে 2-তেও যেতে পারছে না। দেন হচ্ছে সে দেখলো 3, তাহলে 3-তে যখন গেল দেখলো যে সে ভিজিটেড হয়নি, তাহলে হচ্ছে সে কোথায় গেল 1 থেকে 3-তে গেল অ্যান্ড তাকে হচ্ছে কি করলো ভিজিটেড হিসেবে রেখে দিল। দেন হচ্ছে আমাদের 3 কি হিসেবে কাজ করবে, 3 হচ্ছে আমাদের প্যারেন্ট হিসেবে কাজ করবে। সেম ভাবে আমাদের প্রত্যেকটা নোট একবার একবার করে প্যারেন্ট হিসেবে কাজ করবে অ্যান্ড সে দেখবে তার চাইল্ডগুলো আছে কিনা। তাহলে এভাবে হচ্ছে সে সিরিয়াল বাই এখানে প্রিন্ট হবে। তাহলে 0 1 2 4 3 এভাবে হচ্ছে আমাদের বিএফএসটা প্রিন্ট হলো। তাহলে এখানে হচ্ছে আরো যদি নোট থাকতো তাহলে হচ্ছে তারা এভাবে প্রিন্ট হয়ে যেত। তাহলে আশা করি হচ্ছে বিএফএস ইমপ্লিমেন্টেশনটা বোঝা গিয়েছে। তাহলে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে বিএফএস রিলেটেড আরো আলোচনা করবো।